পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হবে তাজিয়া মিছিল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিয়া সম্প্রদায়ের লোকেরা সাদা ও কালো পোশাক পরে হাতে নানা ধরনের পতাকা নিয়ে সেখানে জড়ো হয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আয়োজকেরা জানিয়েছেন মিছিলের সামনে থাকবে কালো ব্যানার, লাল সবুজ নিশান, দুলদুল ঘোড়া, জারি তাজিয়া সহ আরো অনেক কিছু। মিছিলটি হোসাইনি দালান, ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, নীলক্ষেত, ধানমন্ডি, সাত মসজিদ রোড হয়ে দুপুর 2:30টার দিকে আবারও ধানমন্ডি থেকে গিয়ে শেষ হবে। মিছিল উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, ব্যাগ বহন ও আতশবাজি পটকা ফোটানো যাবে না। পুরান ঢাকার তাজিয়া মিছিল নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, তাজিয়া মিছিল শুরু হয়েছে কিনা এবং লোক সমাগম কেমন দেখছেন আজকে? দেখুন, সকাল 10টায় যে তাজিয়া মিছিলটি শুরু হবার কথা সেটি আসলে একেবারেই তাদের যে প্রস্তুতি সেটি শেষ পর্যায়ে আছে। বলা যায় যে একদম গেটের সামনে এই মুহূর্তে মিছিলের যে অগ্রভাগ সেই অগ্রভাগটি অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ব্যানারগুলো আছে সেই ব্যানার নিয়ে তারা সামনের দিকে আসলে অগ্রসর হচ্ছেন। হয়তোবা আর 2-4 মিনিটের মধ্যেই এই যে মিছিলটি সেই মিছিলটি বের হয়ে যাবে। সেই মিছিলটি বের হয়ে আপনি যেমনটি আসলে বলছিলেন যে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা হয়ে, নীলক্ষেত হয়ে, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি এবং জিকাতলা যে লেকটি আছে সেই জিকাতলার ওখানে গিয়ে আসলে শেষ হবে। এটি এই যে আজকের যে তাজিয়া মিছিলের যে আহ্বায়ক সেই আহ্বায়ক তিনি আমাদেরকে সেটি আসলে বলছিলেন এবং আমরা জানতে চেয়েছিলাম যে ঠিক কখন নাগাদ আসলে শেষ হবে। তারা বলছিলেন যে তারা 1টা নাগাদ এই মিছিলটি শেষ করতে চাচ্ছেন এবং 1টা নাগাদ এই মিছিলটি শেষ করে এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারা জোহরের নামাজ আদায় করবেন। এবং আমরা যেটি আসলে যে আয়োজক কমিটি যেটি যারা আছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে মিছিলে কত মানুষ অংশ নিচ্ছেন। তারা বলছেন যে এখন এই হোসনি দালান ইমামবাড়াতে যে পরিমাণ মানুষ জড়ো হয়েছেন যারা মিছিলের উদ্দেশ্যে এখানে এসেছেন সেই সংখ্যাটি 5 থেকে 6 হাজার আর হবে। এবং এই যে তাজিয়া মিছিল এটি কিন্তু আসলে খুবই তাৎপর্যপূর্ণ এই মিছিলটি এবং এই মিছিলে আসলে বেশ কিছু বিষয় সামনে নিয়ে আসা হয়। এবং আপনাকে একটু বলে রাখি যে এই মিছিলে থাকবে দুলদুল ঘোড়া বা যেটিকে জুলজান বলা হয়ে থাকে এবং প্রতীকী কবর ব্যবহার করা হবে। সেই প্রতীকী কবরকে বলা হয় জারি মোবারক। তো এই যে বিষয়গুলো এগুলো নিয়ে কিন্তু আসলে মিছিলটি সামনের দিকে আসলে হবে এবং যেমনটি আসলে বলছিলাম যে এরই মধ্যে সেই মিছিলটি আসলে শুরু হয়েছে এবং মিছিলটি শুরু হয়ে মিছিলের যে অগ্রভাগ সেই অগ্রভাগটি এরই মধ্যে অগ্রসর হতে শুরু করেছেন। এই যে আজকের যে দিনটি এটি আসলে শোক এবং একই সাথে শোকের যে প্রকাশ সেই শোকের প্রকাশের জন্যই শোক প্রকাশ করতেই রাস্তায় কিন্তু আসলে হাজারো মানুষ তারা নেমেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দহিত্র ইমাম হাসান তিনি আজকে এই দিনে আসলে শাহাদাত বরণ করেছিলেন এবং তার যে এই দিনটি স্মরণীয় করে রাখতেই প্রত্যেক বছর আমরা দেখি যে এই হোসেনি দালান ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল বের হয় এবং সেই তাজিয়া মিছিলটি কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে ধানমন্ডিতে শেষ হয়। শুধুমাত্র এই হোসেনি দালান ইমামবাড়া থেকে নয়, দেশের বিভিন্ন জায়গা থেকেই এই মিছিলগুলো বের হয়। এবং আমি যদি রাজধানীর কথা বলি যে রাজধানীতে শুধু পুরান ঢাকা থেকে নয়, মোহাম্মদপুর থেকেও শিয়া সম্প্রদায়ের যারা আছেন তারাও সেখান থেকে এই একটি মিছিল আসলে বের করে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের হাতে আপনি নিশানা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় আসলে নিশানা। এবং সেই যে 1400 বছর আগের যে ঘটনা সেই ঘটনার কে স্মরণ করতেই আসলে এই যে নিশানাগুলো আছে সেই নিশানাগুলো আসলে এখানে ব্যবহার করা হয়।
তো এখানে যারা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারা যে বিষয়টি আসলে বারবার করে বলছিলেন যে আজকের এই দিনটিকে স্মরণ করে রাখতে এবং বিগত যে বছরগুলো থেকে এই মিছিলগুলো হয়ে আসছে তারই ধারাবাহিকতায় মূলত তারা এই মিছিলগুলো আসলে নিয়ে এই মিছিলটি নিয়ে বের হয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের কালো পোশাক কেউ পরেছেন, কেউ বিভিন্ন ধরনের ব্যানার ব্যবহার করেছেন এবং এই যে মিছিল, এই মিছিলে মনে করেন ইয়া হোসেন যে ধ্বনি, সেই ধ্বনিতে মূলত এই মিছিলটি সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। আর নিরাপত্তার বিষয়টি যদি আপনাকে আমি একটু বলে রাখি যে নিরাপত্তার চাদরে এই পুরো মিছিলটিকে কেন্দ্র করে আসলে ঢেকে ফেলা হয়েছে। এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সাথে এই মিছিলে ছুরি, চাকু, তরবারি বা ধারালো কোনো অস্ত্রের ব্যবহার আসলে কেউ করতে পারবে না। এই বিষয়টি ডিএমপি থেকে যেমন নির্দেশনা দেওয়া হয়েছে, তেমনি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা সেই বিষয়টি কিন্তু আসলে খুব ভালোভাবে নজর রাখছেন। তো আমার কাছে হোসেনি দালান ইমামবাড়ার যে উত্তর গেট সেটি থেকে ছিল এখনকার সবশেষ। আর এই বিষয়ে আরো জানাতে সহকর্মী বনি ইবনে কামাল যুক্ত হবেন আমাদের সঙ্গে। বনি ইবনে কামাল, তাজিয়া মিছিল ঘিরে আয়োজন কেমন দেখছেন এবং যারা এখানে এসেছেন তাদের অনুভূতিটা কেমন? দেখুন, শোক এবং প্রতিবাদ দুটোর ভাষাই কিন্তু এক এবং সেটারই যে প্রতিফলন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে তাজিয়া মিছিলে। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তাজিয়া মিছিলের যে অগ্রভাগ, অর্থাৎ সেই অগ্রভাগ কিন্তু এরই মধ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারপরেই আরেকটি স্তরে কিন্তু আবারও এই তাজিয়া মিছিল শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে নিশানা, অর্থাৎ কারবালার মরুর হযরত ইমাম হোসেনের মৃত্যুর আগে, অর্থাৎ যেই যুদ্ধে তিনি যাচ্ছিলেন, যেখানে যাচ্ছিলেন, তখনকার যে আবহ, সেই আবহটা কিন্তু এই নিশানার মাধ্যমে প্রকাশ করা হয় এবং এই নিশানা দিয়ে তৎকালীন যে ব্যবস্থাপনা, তৎকালীন যে অবস্থা, সেই বিষয়গুলিকেই কিন্তু ফুটিয়ে তোলার মূল লক্ষ্য বা মূল চেষ্টাটা করা হয়। আমরা দেখেছি যে সকাল থেকে, একেবারে যদি আমরা ভোরবেলা থেকে বলি, ভোরবেলা থেকেই কিন্তু এই যে মিছিলের প্রস্তুতি, এই মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু চলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এখানে এসেছেন তারা বারবারই বলছেন যে ইমাম হোসেনের যে ত্যাগ, সেই ত্যাগের কথাটাই তারা বারবার স্মরণ করতে চান এবং সেই স্মরণেই এই 10ই মহরম তারা প্রতি বছর এই আয়োজনটি করে থাকেন। এবং আপনি জানেন যে এই আয়োজন এখান থেকে শুরু হয়ে কিন্তু ধানমন্ডিতে গিয়ে শেষ হবে বেশ কিছু জায়গা ঘুরে এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখছি যে পুরো যে এলাকাটি, এই পুরো এলাকায় আসলে শিয়া সম্প্রদায়ের যারা মুসলমানরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা সেই প্রস্তুতি নিয়েছেন। হযরত ইমাম হোসেনের যে প্রতীকী কবর, সেই কবরও কিন্তু তারা বহন করবেন এবং সেটি নিয়ে যাবেন। পাশাপাশি ঘোড়ার যে বিষয়টি রয়েছে ঐতিহাসিকভাবে, সেই বিষয়টিও কিন্তু এখানে তুলে ধরা হবে, অর্থাৎ ঘোড়াও থাকবে এই মিছিলে। এরকম একটি প্রস্তুতি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি। আমরা দেখছি যে অগ্রভাগ এরই মধ্যে বের হয়ে গিয়েছে এবং দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেই ধাপটি কিন্তু এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে মিছিল নিয়ে। তাদের এই মিছিলটি কিন্তু আর অল্প, হয়তো 1 মিনিটের বা 2 মিনিটের মধ্যেই একেবারেই শুরু হবে। মূল মিছিল সেটি কিন্তু এগোনো শুরু করবে, আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিল ঘিরে কিন্তু প্রতি বছরই একটা নিরাপত্তা থাকে, বিশেষ করে যে এবার এই তাজিয়া মিছিলে একটি হামলার ঘটনা ঘটে এবং তারপরে থেকেই কিন্তু এই যে প্রস্তুতিতে আসলে পুলিশি যে নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি খুব কঠোরভাবেই নেওয়া হয় এবং আমরা তার প্রতিফলন কিন্তু দেখেছি সকাল থেকে এই পুরো এলাকা এবং যেই রুট ব্যবহার করে তারা আসলে আগাবেন সেই পুরো রুটই কিন্তু সেই পুরো রুটেই কিন্তু আসলে এই ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ সবাই যেন নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে পারে, পাশাপাশি নিরাপত্তার বিধান যেন সর্বোচ্চ নিশ্চিত করা যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে মিছিলটি, সেই মিছিলটিও কিন্তু বের হয়েছে, অর্থাৎ মিছিলের যে দ্বিতীয় স্তরটি সেটিও কিন্তু বের হয়েছে। সবার হাতে লাল, সবুজ, কালো পতাকা তারা বহন করছেন এবং বিভিন্ন যে নিশানা রয়েছে, প্রতীকী রয়েছে, সেগুলো কিন্তু তারা বহন করছেন এবং তারা এই যে এরকম একটি দিন, এই দিনের যে তাৎপর্য, এই দিনের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু তারা বহন করে চলেছেন। তারা বলছেন যে আজকের
আজকের এই যে তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিলের মধ্যে দিয়ে আসলে মুসলিম সম্প্রদায়ের যে সর্বোচ্চ ত্যাগের ইতিহাস, সেই ত্যাগের ইতিহাসই তুলে ধরা হচ্ছে। পুরান ঢাকার তাজিয়া মিছিল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।